হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আগের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি সকাল থেকে কি করেছি। আর এটা ছিল বিকেলবেলায় মা বলল যে রেডি হয়ে নিতে, তাই আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। সন্ধে নাগাদ বাজারে পৌঁছে গিয়েছিলাম, আর ততক্ষণে বাজারে যে কি ভীষণ ভিড় শুরু হয়ে গেছে, কারণ আজকে ছিল আমাদের এখানে চড়ক, তার সাথে নববর্ষের আগের দিন, মানে সবাই অনেকেই শপিং করতে বেরিয়েছে, তাই এতটা পরিমাণ ভিড়। আমরা ফার্স্টে একটা দোকানে গিয়েছিলাম, এখানে নাইটি সেল দিচ্ছিল, তো ওখানে আমরা দেখছিলাম, তবে আমাদের তো পছন্দ হয়নি, কারণ আমার মা সেলের জিনিস খুব একটা পছন্দ করে না। তাই আমরা সোজা চলে গিয়েছিলাম যেই কাকুটার দোকান থেকে আমরা নাইটি ব্লাউজ এগুলো নিই, সেই দোকানটায়। আর ওখানে গিয়েই দেখো দুটো নাইটি পছন্দ হয়ে গেল, তাই আমার আর দিদির জন্য নিয়ে নিলাম। তারপরে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আরও একটা দোকানে। আর ওখানে গিয়েই আমার মা এখানে একটা পুচকু বাচ্চাদের জামা দেখছিল, কারণ আমাদের পাশের বাড়ির একটা দাদার মেয়ে হয়েছে, তো ওই পুচকুটাকে দেখতে যাব বলে ওর জন্য একটা জামা নিচ্ছিলাম। তারপরে দাদাদের জন্য গেঞ্জিও দেখছিলাম। আমাদের আরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো এই দোকানটা থেকেই সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ফেরার পথে ঠাকুরের জন্য ফলও নিয়ে নিলাম। তারপর সোজা উঠে পড়েছিলাম টোটোতে। আজকে না চড়কের মেলাও ছিল। আগে ছোটোবেলায় অনেক কবারই গিয়েছি, তবে আমরা যখনই যেতাম তখনই না চড়কটা শেষ হয়ে যেত, সেই টাইমে গিয়ে পৌঁছতাম। আর আমার ছোটোর থেকেই চড়ক ঘোরাটা দেখতে না একদমই ভালো লাগে না, খুব খারাপ লাগে, সেই জন্য আমি আর যাইনি, সোজা চলে গিয়েছিলাম বাড়িতে। বাড়িতে ফিরে জিনিসপত্রগুলো রেখেই কিছুক্ষণ হাওয়া খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম মন্দিরে বানপোড়া দেখতে যাব বলে, তিন বোন মিলে। বাজার থেকে ফিরে এসে যেতে যেতে অর্ধেকটা বানপোড়া তো হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে গিয়ে সবাই মন্দিরে বসেছিল, আমরাও গিয়ে ওখানে বসে পড়লাম। আর এই মন্দিরের জায়গাটা এতটা খোলামেলা আর বড় না, খুব ভালো বানপোড়া হচ্ছিল। ছোট থেকেই কোনোবার শিব পুজোর এই বানপোড়া দেখাটা আমাদের মিস যায় না। আর সবশেষে সবাই মিলে কত সুন্দর করে নাচছিল। আর এটা হতে হতে হঠাৎই ইলেকট্রিক চলে গেল, তাই বান পোড়ানোটা তো বন্ধ হয়ে গেল। আর পরিষ্কার আকাশে কোথা থেকে যে মেঘ হয়ে হঠাৎই বিদ্যুৎ চমকাতে শুরু করলো, তারপরে জোরে জোরে ঝড়ও উঠে পড়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে আরেকবার ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি পৌঁছতেই ওয়েদার আরও খারাপ হয়ে গিয়েছিল, যেমন জোরে জোরে ঝড়, তার সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আমি ফুল ব্লগটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।